আর এখানে রয়েছে এটা লাউয়ের খোসা ভাজা, দেখুন সুন্দর ছিল না? আমরা গাড়ি নিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে থেকে ভাজিয়ে এনেছি। দাঁড়িয়ে থেকে ভাজিয়ে এনেছে বন্ধুরা। তাহলে কি করছে বলুন তো, হাতটা সরিয়ে দিলে উঠে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, আজকে সকাল থেকে একদম ভ্লগ স্টার্ট করতে পারিনি। এই এখন স্নান করে পুজো দিয়ে এই এখন এসছি খেতে। কি কি খাবার করেছি আজকে দেখুন। আজকে দুপুরে মেনুটা সাদা ভাত আর এই যে ডিম কষা মটরশুঁটি দিয়ে করেছি। আর এখানে রয়েছে এটা লাউয়ের খোসা ভাজা, দেখুন। আর এখানে রয়েছে ওই কালো জিরে ফোড়ন দিয়ে লাউ। এই আজকে রান্না করেছি, ভাত বেড়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর যাব ছাদে। বাবু স্কুলে গেছিল, বাবু তো স্কুল থেকে চলে এসছে, অনেকক্ষণই হয়েছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। ওর খাওয়া হয়ে গেছে, তারপর আমি গেছি স্নান করতে। এখন এই ঘড়িতে 2:30টার মতন বাজে। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর যাবো আবার ছাদে। ছাদে সেই কখন জামা কাপড়গুলো মেলেছি, আমার আর তুলতে যাওয়ার সময়ই হয়নি জানেন। চলুন তাহলে আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার দেখা করছি। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এলাম ছাদে। এবার জামা কাপড়গুলো তুলবো। কি অবস্থা দেখছেন আমার মুখটা, দেখুন একবার। শুকিয়ে গেছে অনেক, তবে ভীষণ টানছে। শীতকাল তো, টানের দিন, ভীষণ টানছে। মলম দিলেও মলমটা যেন হচ্ছে কোথাও উধাও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। এই দেখুন জামা কাপড়গুলো এখন তুলবো। এই যে সব জামা কাপড় পরে রয়েছে। ওই 2:45-এর মতন বাজে। দেখুন এখনই রোদ চলে গেছে, 2:45-এর সময়তেই রোদ চলে গেছে। কয়েকদিন ধরে একদম ভালো রোদ দিচ্ছে না, রোদের অবস্থা ভীষণ খারাপ। চলুন তাহলে জামা কাপড়গুলো তুলে নিই। জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপর যাই নিচে, দেখি চিঙ্কি কি করছে। তারপর জামা কাপড় ভাঁজ করা আছে। এই যে বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে। দুপুরে খাওয়া দাওয়া করে জামা কাপড় ভাঁজ করে ছাদে গেছিলাম না, জামা কাপড়গুলো নিয়ে এসে একেবারে ভাঁজ করে রেখে দিয়েছি। তারপর একটু শুয়েছিলাম, এই উঠলাম, উঠে সন্ধ্যা দিলাম। আর আপনাদের দাদাকে আমি কালকে থেকেই বলছি যে খাস্তা গুটকা কচুরি খেতে ইচ্ছে করছে, এই ছোট ছোট কচুরিগুলো, এই দেখুন এইগুলো। তা আপনাদের দাদা নিয়ে এলো, একদম গরম আর একদম খাস্তা মুচমুচে। তাই চা করলাম, একটু র চা করেছি, লিকার চা করেছি আর কি, আদা দিয়ে একটু লিকার চা। আর এই খাস্তা গুটকা কচুরি চিঙ্কিকেও খাই দিয়েছি, চিঙ্কির খাওয়া হয়ে গেছে। তাহলে চলুন জমিয়ে এই লিকার চায়ের সাথে কচুরিটা খাই। ভালো আছে? কেমন? ভালো? গরম আছে না এখন? হ্যাঁ একদম গরম, ভালো। ভালো। ভিড় আছে দোকানে, অনেক ভিড়। এখান থেকে আনলাম সেই জন্য। ভালো লাগছে খেতে, দারুণ খেতে বন্ধুরা। তবে চাটনি দিলে ভালো হতো। চাটনিটা নিলাম না ইচ্ছা করে, চাটনিটা না ভালো লাগে না। চাটনি দিয়ে খেতে, সস দেবো তোমাকে? সস দিয়ে খাবো? চা দিয়ে সস দিয়ে এই দিয়ে তো গন্ডগোল হয়ে যাবে। এমনিই খাই, চাটনি ছাড়াও ভালো লাগছে খেতে জানেন, বেশ ভালো লাগছে। আজকে স্কুলে না আমাদের এক প্রাক্তন ছাত্র এসেছিল, তো ও লাস্ট ইয়ার আরবিতে সিলেক্টেড হয়েছে আর কি। ওর ট্রেনিংটা ছিল তোমার শিলংয়ে। তো সে শিলংয়ের গল্প বলছিল, সে আমরা 2011 সালে শিলং গেছিলাম যখন। বন্ধুরা আমরা 2011 সালে শিলং গেছিলাম। শিলং, আসাম, কাজিরাঙা, ওসব জায়গায় গেছিলাম। হ্যাঁ কি বলছো? তো এসে শিলংয়ের গল্প বলছিল। আমি গল্প বলছিল, ও তো এখন শিলংয়েই তো ট্রেনিংটা হলো। ট্রেনিংয়ের সময় খুব একটা জায়গা দেখতে পারেনি, তবে যে যে জায়গাগুলো বলছিল, যে বিশেষ করে যে উমিয়াম লেক ছিল, মনে আছে? যাওয়ার সময় দেখেছিলাম, কি সুন্দর ছিল না? আমরা গাড়ি নিয়ে দাঁড়ালাম ওইখান দিয়ে শিলংয়ের রাস্তা দিয়ে যারাই যায় তারা উমিয়াম লেকের সামনে একটু স্টে করে তবেই যায়। কি দুর্দান্ত সুন্দর ছিল, দেখালো। তারপরে ওই যে মনে আছে শিলংয়ের পুলিশ মার্কেট? হ্যাঁ গেছিলাম আমরা রাত্রেবেলার দিকে। রুটি পাচ্ছিলাম না। 7টার সময়, সন্ধ্যা 7টার সময় তো রুটি সব শেষ। ব্যাপক মজা হয়েছিল কিন্তু না? দারুণ দারুণ।
খুব সুন্দর শিলং ঘুরেছি। জায়গাটা খুব সুন্দর, মেঘালয়টা খুব সুন্দর, খুব সুন্দর। তো সেই চার্চে গিয়েছিলাম মনে আছে, চার্চে কি সুন্দর চার্চটা, ওখানে একটা ফলস ছিল, ফলসটার নামটা কি ছিল তো, সেই নামলাম নিচের দিকে। ছবি আছে তো এখনো? ছবি আছে, ফলসটার নামটা ভুলে গেছি আমি, একদম ভুলে গেছি। আমারও খেয়াল নেই কি যেন কাঞ্চনজঙ্ঘা, না 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 মনে পড়ছে না, কি একটা ফলস ছিল, ওটার নামটা ঠিক মনে পড়ছে না। তো ওইখানে আছে, ও ট্রেনিং কমপ্লিট, ট্রেনিং কমপ্লিটের পর ও বাড়ি এসছে। এইবার ও নর্থ ইস্ট আর্মি ট্রেনিং হয়ে গেল। অগ্নিবীর নয় কিন্তু, মানে একদম পার্মানেন্ট। এখন যে অগ্নিবীর ব্যাপারটা আছে, অগ্নিবীর আচ্ছা আচ্ছা, ভালো তো, একেবারে পার্মানেন্ট, মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে। এরপরে ওর পোস্টিংটা হবে নর্থ ইস্টে। নর্থ ইস্ট মানে হচ্ছে তোমার ওই যে অরুণাচল, মণিপুর, এদিকে। ভালো। স্কুলে এসেছিল সবার সাথে দেখা করতে, স্যারদের সাথে, ম্যাডামদের সাথে দেখা করতে এসেছিল। এখন ছুটিতে এসছে? ছুটিতে এসছে কয়েকদিনের ছুটি, বেশি ছুটি। ওখানেই তো বাড়ি? আমাদের স্কুলের পাশেই বাড়ি। আচ্ছা, ভালো লাগলো খুব। সেই তোমাদের ছাত্রছাত্রীরা এরকম খবর দিলে তোমাদের খুব ভালো লাগে বলো? এটাই তো সব থেকে বড় পাওনা। সত্যি বলছি, খুব ভালো লাগে। মানে যারা পাস আউট বেরিয়ে গেছে, পাস করে বেরিয়ে গেছে, কত ছোট ছোট দেখি, হ্যাঁ এই ছোট ছোট, তারপরে এখন সব তো বড় হয়ে গেছে, তারা যখন এসে সামনে দাঁড়ায় না, সে অনুভূতিটাই আলাদা। সত্যিই তাই, অনুভূতিটাই আলাদা। আর যদি শুনি যে সে কিছু একটা ভালো কিছু করছে, তার মতো ভালো জিনিস আর লাগে না, খুব ভালো লাগে। সন্তানের মতনই তো, ওরা তো সন্তানের মতনই। একদমই তাই, একদমই তাই। বকা ঝকা, পড়া না পারলে আবার পড়া পারলে কাছে টেনে নেওয়া। এই রাম, এই ছেলেটার নাম হচ্ছে রাম, বুঝছো তো? এই রামকে আমার এখনো মনে আছে, ক্লাস 10-এ প্রজেক্ট দিয়েছি, প্রজেক্ট করতে ডিউ ডেট পেরিয়ে গেছে, রাম প্রজেক্ট দেয়নি, স্কুলেও আসছে। তারপর আমি খবর পাঠালাম স্কুলে আসছে না কেন ইত্যাদি করে, তারপর স্কুলে এলো, এসে বলছে স্যার প্রজেক্ট হয়নি। কেন হয়নি? ওনা খুব সুন্দর দৌড়াতে পারে। আচ্ছা, দৌড়াতে পারে মানে কি, ও কিন্তু মানে স্টেট লেভেল পর্যন্ত কমপ্লিট করেছে, 5000 মিটার, 10,000 মিটার দৌড়াতে পারে। হলো তো আমাকে বলছে স্যার আমার প্র্যাকটিস ছিল, আমার সামনে একটা কম্পিটিশন আছে, তার জন্য। ভালো তো, প্র্যাকটিস ছিল তো, বেশ করেছিস। আমি বললাম বেশ করেছি। আমি যখন বলেছি না বেশ করেছি, ওটা কেমন তখন হয়ে গিয়েছিল। আমরা ঠিক আছে, সেই কথাটা তো আমাকে এসে বল যে স্যার আমার প্র্যাকটিস হচ্ছে, আমি প্রজেক্ট করতে পারছি। আর ওই কথাটা বলাতে না, বলছে ঘাম দিয়ে জ্বর ছাড়বে। ও বলছে না না স্যার, আমি আমার এই কম্পিটিশনটা হয়ে যাক, আমি বলবো হ্যাঁ ঠিক আছে, কম্পিটিশনটা হয়ে যাক। আসলে ভয় পাচ্ছিল, ও ভয় পাচ্ছিল, যেটা হয় আর কি স্বাভাবিক। তারপরে এই করেই তো হলো আর কি, মাধ্যমিক পাস করলো, উচ্চ মাধ্যমিক পাস করলো, পড়াশোনায় ভালো, খারাপ ভালো, কিন্তু তার সাথে সাথে খেলাধুলো তো অত্যন্ত ভালো। আমাদের স্কুলের মানে স্পোর্টসের একটা বিরাট বড় একটা ভরসা ছিল রাম। তাই নাকি? যে কোনো কম্পিটিশনে আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করতো, আর সেখান থেকে মেডেল আনতো। দুর্দান্ত, ভালো লাগলো শুনে। আর নেবে অর্ধেকটা দাও, বেশি গরম আছে একদম, এখনো গরম। তাহলে কচুরিটা কেমন খাওয়ালাম বলো? ভালো ভালো। দাঁড়িয়ে থেকে ভাজিয়ে এনেছি, দাঁড়িয়ে থেকে ভাজিয়ে এনেছে বন্ধুরা আমার জন্য। গরম তো না, গরম আছে কিনা? বউ খাবে বলে দাঁড়িয়ে থেকে ভাজিয়ে এনেছে। খেতে চেয়েছিলে একটা বড় মুখ করে, আমি কি না এনে পারি সেটা? খুব সুন্দর খেতে, ভালো করেছে। আমি না একটু ভয়ে ভয়ে নিচ্ছিলাম, কারণ এই দোকান থেকে তো আগে নিইনি। না না না, কেমন হবে না, সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। ভেতরে পুরটা খেতে তো খুবই ভালো লাগে। আপনাদের দাদা তো সারাদিন ঘরে থাকে না, তা আসার পর, ও স্কুল থেকে আসার পর আমি অপেক্ষা করি কখন দুজনে বসে একসাথে চা খাবো। আর এই চা খাওয়ার সময় ছোট ছোট গল্পগুলো হয়, খুব ভালো লাগে বন্ধুরা। এইভাবে দুজনে তো সময় কাটানো সারাদিন সেরকম হয় না, এই চায়ের সময়টায় ওকে পাই, খুব ভালো লাগে, একটু গল্প করি। তাহলে বন্ধুরা, এই যে চা শেষ, এবার যাই বাবুর কাছে গিয়ে একটু বসবো,
পড়তে বসেছে, গিয়ে বসি, বাচ্চা মানুষ তো পাশে না বসলেও জানেন তো মাঝে মাঝে ফাঁকি দেয়। যাই গিয়ে ওর পাশে একটু বসি, তারপর পরে আবার আপনাদের সাথে দেখা করছি। এই যে বন্ধুরা, ঘড়িতে এখন ওই 8:30টার মতন বাজে। বাবু এইমাত্র পড়ে উঠলো, ওর পড়া হয়ে গেছে, বলছে মা খেতে দাও, খিদে পেয়েছে। শীতকালের রাত তো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেই হয়। আর এই যে আমি চিঙ্কিকে ঘুম পাড়াচ্ছি। ওর গায়ে এরকম করে হাত এরকম এরকম করে চাপড়াতে হবে জানেন, তাহলে কি করছে বলুন তো, হাতটা সরিয়ে দিলে উঠে যাচ্ছে। ঘুমাচ্ছে চিঙ্কি? ঘুমাও ঘুমাও, চোখটা বন্ধ করে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চোখটা পুরো বন্ধ করে দাও, বন্ধ করে দাও চোখটা, তাকাতে হবে না, বন্ধ করো। এই কাণ্ড করে জানেন, ঘুমাচ্ছে। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে ও একদম এক ঘুম দেয় একদম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি। ঘুমাও ঘুমাও। ও